মানুষের বডি হইলে কি মানুষ হয় না? মনুষ্যত্ব থাকলে তারা মানুষ কয়, মানুষের বডি থাকলে তারা মানুষ কয় না। আল্লাহ আমগরে হেদায়েত করেন, আল্লাহ আমগরে মানুষ বানাই দেন কোন আমিন। আমার ভাইরা, নবীজি বলেন মালউনুন মান ওয়াকা আলা বাহিমাতিন, আল্লাহ পাকের গজব তার উপরে যে কোন পশুর সাথে জেনা করছে, গরু ছাগলের সাথে, হাঁস মুরগি, কুত্তা বিড়ালের সাথে, বেড়া দুম্বার সাথে যে জেনা করছে, স্ত্রীর সাথে যেভাবে জেনা করে, এই স্ত্রীর সাথে সহবাস করে, এরকম কোন প্রাণীর সাথে, কোন পশুর সাথে, চতুষ্পদ প্রাণীর সাথে কেউ যদি এরকম সহবাস করে, নবীজি বলছে আল্লাহ পাকের গজব তার উপরে। জোরে জোরে নাউযুবিল্লাহ, আল্লাহ পাকের গজব তার উপরে। এরপরে নবীজি কয় মালউনুন মান আমিলা আমালা কওমে লূত, কওমে লূতের অভ্যাস, সমকামিতার অভ্যাস যার আছে রে, আল্লাহ পাকের গজব তার উপরে, আল্লাহ পাকের লানত তার উপরে। জোরে জোরে নাউযুবিল্লাহ। কোন পুরুষের সাথে, কোন ছেলের সাথে, অপ্রাপ্তবয়স্ক দাড়ি মোছ উঠে নাই এরকম ছেলেদের সাথে এক বিছনায় ঘুমানো নিষেধ। দাড়ি মোছ উঠে নাই, 12-13, 8-10 বছর, 12-13 বছর বয়স, এরকম কোন ছেলেদেরকে নিয়ে ঘুমানো ইসলামী কি নিষেধ। এদের সাথে একলা করে থাকা নিষেধ। কথা বুঝলেন? এদের সাথে যৌন কামনা বাসনা চাহিদা নিয়ে তাকানো কবিরা গুনাহ। হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কয় যে কোন মেয়ে, সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটা যায়, আমি মুহাম্মদ ইবনে সিরিন কলবের চোখ দিয়া দেখি মেয়েটার পিছনে একটা শয়তান হাঁটা যাইতেছে, আর রাস্তার যুবকদেরকে বলে এইদিকে তাকা, এইদিকে তাকা, এইদিকে তাকা। আর কোন এই দাড়ি মোছ উঠে নাই 12-13 বছর এরকম বয়সের কোন ছেলে যদি হাঁটা যায়, আমি মুহাম্মদ ইবনে সিরিন কলবের চোখ দিয়া দেখি 10টা শয়তান তার পিছনে হাঁটা যায়। আল্লাহ আমগরে হেদায়েত করেন কোন আমিন। আরো জোরে বল না আমিন।